হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও না খুব ভালো আছি। তো আজকে আমি চিকেন কষাটা বানাচ্ছি কিন্তু একটু অন্য প্রসেসে। অন্য প্রসেসে মানে ধরো আজকে আমার চিকেন খেতে খুবই ইচ্ছে করছিল কিন্তু হাতে একদমই টাইম ছিল না। তাই একটু শর্টকাট নিলাম আর কি। চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর কয়েকটা আলু বড় বড় সাইজে কেটে নিয়েছি। বাস তারপরে একসাথে চিকেন, আলু, তার সাথে পেঁয়াজ কুচি, একটু কাঁচা লঙ্কা, তার সাথে আদা রসুন মানে গ্রেট করে নিয়েছিলাম আর কি। সমস্ত মশলা দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছিলাম। টমেটো দিয়ে দিয়েছিলাম, তারপরে জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, শুকনো লঙ্কার গুঁড়ি, হলুদ, একটু সর্ষের তেল, সমস্ত কিছু লবণ একবারে দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। ওই ধরো ভাতটা হতে যতটা টাইম লাগে আর কি, ওই 20 মিনিট মতো রেখে দিয়েছিলাম। বাস তারপরেই আর কি। এইভাবে না তোমরা যারা মেসে থাকো বা যারা ব্যাচেলার তারা কিন্তু বানিয়ে খেতে পারো। কম টাইমও লাগবে আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়, সুস্বাদুও হয়। তাই কোনো চাপ নেই। আমরা মাঝে মাঝে না আমি এইভাবে বানিয়ে খাই আর কি। কারণ সবসময় তো টাইম থাকে না বা এত টাইম দিয়ে রান্না করতে ভালোও লাগে না। তখন এই শর্টকাটটা ইউজ করি। খেতে তো সেমই লাগে, আমার তো আলাদা কিছু মনে হয় না। তো কড়াইতে একটু বেশি করে সর্ষের তেল গরম করে তাতে একটু গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দিয়েছি। বাস তার উপরে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তোমাদের হয়তো মনে হতে পারে যে একটু তেলটা বেশি হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি একটু বেশি করে দিয়েছিলাম কারণ এই মাংসের ওপর থেকে না আমি তেলটা বাটিতে তুলে রাখি। এই যে শীতকালে অনেক শাক পাওয়া যাচ্ছে, শাক রান্না করে খেতে আমার এই তেলটা দিয়ে কিন্তু অসম্ভব ভালো লাগে। তাই আমি একটু তেলটা বেশিই দিয়েছি ওপর থেকে তেলটা তুলে নেব বলে। তো সেই মতো চিকেনটা একটু কষিয়ে নিয়েছিলাম। ওই 10 মিনিট মতো কষানো হয়ে গেলে বাস